গুড আফটারনুন। আমি ভিডিওটা চালু করছি দুপুর থেকে। চলো চলো পুরো ভিডিওটা শেয়ার করব। আর কয়েকদিন বাদে তোমার সাথে অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তার আগে তোমরা যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে রাখো, ঝটপট সাবস্ক্রাইব আর কমেন্ট করে নাও। যে আমার চ্যানেল এখনও নতুন আছে ঝটপট সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি মা দিদি ভাই কোথায় যাচ্ছি আর পুচকি শোনা কোথায় যাচ্ছি আজকে, চলো চলো ঝটপট দেখে নাও। আর তোমার সাথে সব কিছুই শেয়ার করি, এটাও শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে কিন্তু আমরা ঘর থেকে বেরিয়ে চলে এসেছি লিফটে, আর আমরা চারজন কিন্তু একসাথে উঠে গেছি। আর জানো তো সব থেকে একসাথে সব জায়গায় যাওয়া মানে কত মজা, আর একা যাওয়া মানে বোর, তাই না ফ্রেন্ড? তোমরা তো সবাই জানো। তো আমরা একসাথে চলে আসলাম। আর এখানে দেখো বাইরেটা প্রচুর রোদ, কারণ এখন জানো দুপুরবেলা আর রোদ। এখন কিন্তু গরমকাল পড়ে গেছে পুরোপুরি। আর এখানে চলে এসেছি প্রথমেই শাড়ির দোকানে। নানা রকমের শাড়ি তোমরা দেখতে পাচ্ছ। আর ব্লু কালার শাড়ি, রেড কালার শাড়ি, এগুলো তো সুন্দরই লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দেখো এখানে তোমার সব কিছু শেয়ার করছিলাম। এই শাড়ির মধ্যে কোন শাড়িগুলো ভালো লাগছে সেইগুলোই তোমার সাথে দেখাচ্ছিলাম। আর দেখছিলাম কাপড়গুলো কীরকম, মায়ের জন্য কিনবো ভেবেছিলাম, বাট দেখা যাক পছন্দ হয় কি না। তো এই শাড়িটা মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু মায়ের গায়ে দিয়ে তো দেখতে হবে মাকে কোনটা মানায়, সেইগুলোই একে একে দিয়ে দেখছিলাম। তোমরা বলো কোনটা মায়ের গায়ে মানাচ্ছে? আমার তো ভালো লাগছিলো না কোনোটাই, তাও দেখছি। আর দোকানটা প্রচুর ভিড়, প্রচুর বলতে প্রচুর পরিমাণে ভিড়। আমি দেখো ওই ফোনেও কিন্তু ভিডিওতে দেখাচ্ছিলাম তোমাদের যে কীরকম হয়েছে, কীরকম সুন্দর, সেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই ফোনেও ভিডিও দেখাচ্ছিলাম। তোমরা বলো শাড়িগুলো কোন শাড়িটা সবচেয়ে বেস্ট শাড়ি? আর দোকানে ভিড় হলে কী হবে, আমার যেহেতু দোকানটায় আসি মাঝে মাঝে, কিংবা যখন লাগে তখন আসি, তার জন্য আমাদের চেনা পরিচয় হয়ে গেছে বলে আমাদের আগে সবসময় ছেড়ে দেয়। আর দেখো এখানে কিন্তু আমি সব দেখছিলাম। শাড়ি কিনতে গেছে মা, কিন্তু পছন্দ করি আমি, জানো তো ফ্রেন্ড, সব কিছুতে, জামা হোক, শাড়ি হোক, আর যাই হোক, জিন্স হোক, হেয়ারব্যান্ড হোক, ক্লিপ হোক, যাই হোক না কেন আমি সব চয়েস করি। তাও মায়ের চয়েস তো একটু দেখতে হবে। তাও এখানে সব দেখাচ্ছিলো, আর ক্যামেরায় কিন্তু হাই করে দিল, তোমরা দেখতেই পারলে। আর এখানে বলছিল যে মা দেখো আমাকে রেখে চলে যাচ্ছে, শাড়ি নিয়ে গট গট করে হেঁটে চলে যাচ্ছে। আমি বলছি প্রচুর রোদ মা, আমাকে একটু জুস খাওয়াও। মা বলছে কী জুস খাবি? এখন তো সব দোকান বন্ধ হয়ে গেছে, চ আখের জুস খেয়ে নি। আমরা কিন্তু সবাই ঢুকে গেছে আখের জুস খেতে। একটা নিলাম বরফ বিনা, আর সব কটা নিলাম বরফ দিয়ে। তো এখানে দেখো আমরা সবাই একসাথে আখের জুস খেয়েছি। তারপর চলে গেছিলাম একটু পার্লারে। আর পার্লারে যাওয়ার পর মা কিন্তু করে নিল আইব্রো, আর কিচ্ছু করিনি ফ্রেন্ড, আইব্রোই করেছে। আর ঘরে এসে মায়ের শরীরটা ভালো লাগছিল না, সত্যি বলতে মা ঘুমিয়ে পড়েছিল, ঘরে এসে শুয়ে পড়েছিল দেখো। আর মায়ের আইব্রোটা না একদমই বাজে করে দিয়েছিল, কি বলবো, আমার তো খুবই খারাপ লাগছিলো। আর বকছিলাম, আর মা এখানে শুয়ে পড়লো। আমি ভাবলাম একটু ল্যাপটপ ঘাঁটি বসে বসে, আর কি করবো। এখানে কিন্তু দাদাভাইয়ের ল্যাপটপটা আমি বসে বসে ঘাঁটছিলাম। দাদাভাই নেই ঘরে, আমাকেও দেয় সবসময় ঘাঁটতে, সেরকম কিছু না, আমি এখানে ঘাঁটছিলাম, নেট কানেক্ট করছিলাম। চলো বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি। আমি তখন ল্যাপটপ ঘাঁটি, বাই বাই।